এর আগে তাকে সেন্সার করা হয়েছিল, আবার আরাবুল ইসলামকে পাশে নিয়ে তিনি আবার বক্তব্য রাখছেন। ওখানেও তিনি একই মন্তব্য করেছেন, বিতর্কিত মন্তব্য করেছেন। কি বলবেন এটা? তো মন্তব্য করলে তো কোনো অপরাধ হয় না, আর সেট করছে, ভোটারকে ভয় দেখানো হচ্ছে। কেউ নির্বাচনী এজেন্ট দিতে পারবে না, পোলিং এজেন্ট, কেউ ভোটার ডেকে আনতে পারবে না, কেউ ভোট দিতে পারবে না। যদি বিরুদ্ধে ভোট দেয় তাহলে তার শায়েস্তা করা হবে। এটার মানে হচ্ছে পরাজিতের আর্তনাদ। ওরা হেরে গেছে, ওরা হেরে যাবে নিশ্চিত। শেষ মুহূর্তে যেমন নিব্বার আগে জ্বলে ওঠে, একটা জ্বলে উঠবার চেষ্টা করছে এবং ভোটারদের ভয় দেখাচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, এরকমের ক্রিমিনাল যারা গণতন্ত্র বিরোধী এবং যারা ভোটের এই ব্যবস্থাকে বানচাল করতে চায়, তারা বাইরে থাকতে পারে না, তাদেরকে ভেতরে ঢোকাতে হবে এবং সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন আমরা কমপ্লেন দিয়েছি, ওকে ভেতরে ঢোকাতেই হবে। অসভ্য অপদার্থরা বাইরে বসে বাহুবলী কাজ করবে আর সরকার বা নির্বাচন কমিশন চুপ করে থাকবে, তাহলে নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। একটা বিষয় যে বারবার তৃণমূল কংগ্রেস বলছে 1 লাখের উপরে তারা লিড দেবে ভাগর থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 1 লাখের ওপরে ভোট দেব দিয়ে পরেরটা বলা কেউ ভোট দিতে পারবেন না, তার মানেটা কি? তাহলে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে, তার মানে মানুষ ভোটারদেরকে চ্যালেঞ্জ করছে, মানুষ ভোটারদেরকে ভয় দেখাচ্ছে। তারা কোনো মতেই নির্বাচনী কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে না, তাদের জেলের মধ্যে থাকা উচিত, তারা বাইরে প্রকাশ্যে থাকতে পারবে না। এটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে, আমরা তাই দাবি করেছি।